আপনাদের সবার ছেলেকে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ওরা দেশের জন্য শহীদ হয়েছে, একটু বয়সে নিজের জীবন দিচ্ছে দেশের জন্য। আপনাদের সন্তান মানে আমার সন্তান, আমাদের সন্তান। আপনারা শুধু ওদের জন্য দোয়া করবেন। আজকে ওদের কারণে আমরা, আল্লাহ আমাদেরকে নতুন করে আমার জন্ম দিচ্ছে, নতুন করে আমাদেরকে দেশ দিচ্ছে, নতুন জাতি যেন আমরা করতে পারি। ওদের জন্য হয়েছে, আমাদের কারো অবদান নাই, শুধু ওদের কারণে আজকে আমরা পাইছি সবকিছু। আজকে যা আমরা এখানে বসছি, এই যে আমরা দুটো কথা বলতেছি, শুধু ওদের কারণে, ওদের রক্তের বিনিময়ে, কারো কোনো অবদান নেই, কারো কোনো অবদান নেই। আপনি শুধু দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করি যেন জান্নাতবাসী হন। ওদের উসিলায় আপনারা যেন আমাদেরকে নিতে পারেন জান্নাতে। আমাদের জন্য দোয়া করবেন। একটা মা বুঝি আপনার কি কষ্ট, একটা মানুষ সন্তানের জন্য কি করে আমি বুঝি। আমরা আপনাদের সাথে সবসময় আছি, সবসময় থাকবো ইনশাআল্লাহ। আপনাদের বিপদে আপদে যখন যার যেটা প্রয়োজন আপনারা আমাদের কাছে আসবেন। কোনো চিন্তা করবেন না, কোনো ভাবনা করবেন না। যখন যেটা মন চাইবে, যখন যেটা আপনাদের আবদার, আমরা ইনশাআল্লাহ সেই আবদারটা আপনাদের পূরণ করব। আপনাদের কাছে আমরা ওয়াদা করলাম, আল্লাহ যতদিন বাঁচায় রাখে, আমরা যেন আপনাদের যে কোনো বিপদে আপদে আমরা থাকবো, আমাদের কাছে আসবে। অন্তত এতটুকু হয়তো আপনাদের সাথে শরীক হতে পারবো। ভাই আপনারাও আসবেন, বিপদে আপদে। আমি যদি বলি আপনারা আমার কর্মী ছিলেন, এটা আমার অন্যায়। কারণ আমি বলবো আপনারা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। আমি যে আপনাদেরকে কর্মী বলবো এই স্পর্ধা আমার নাই। আপনারা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, মানে আপনাদের পরিবার, আপনাদের সন্তান হারাইছেন, আপনারা শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে রক্ষা করতে হয়, কিভাবে জীবন দিতে হয় আপনাদের সন্তান। আমাদের চেয়ে আমি পিতা হিসেবে যতটুকু সেরা, আপনি পিতা হিসেবে এর চেয়ে অনেক বেশি সেরা, অনেক বেশি ত্যাগ। আমি ওই পিতা হতে পারি নাই আপনাদের। আল্লাহ আমাদের সকলকে ন্যায় হায়াত দান করেন। আমি শুধু এতটুকু বলবো আপনাদের, যে সেটা হচ্ছে করলো কি করলো না আমি সেইটা জানি না। আমি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমি আপনাদের পাশে চিরজীবন আছি ইনশাআল্লাহ। এবং আমার এই প্রাণের সংগঠন আমাদের এই জাতীয়তাবাদী দল বিএনপি, আমি এই কারণে বলবো আপনারা প্রতিনিয়ত প্রতিটা মিছিলে আপনাদের অংশগ্রহণ ছিল। আপনাদের থেকে ইন্সপায়ার হয়ে, আপনাদেরকে দেখে আপনার সন্তানরা শিখছে যে কিভাবে রাজপথে যেতে হয়, সাহস করতে হয়। আমার সাথে আপনাদের সন্তানদের দেখা হয়েছে, রাজপথে ছিলাম আমি, যাত্রাবাড়িতে দেখা হয়েছে, কারোর সাথে দেখা হয়েছে, কারোর সাথে হয় নাই, অনেকের সাথে দেখা। এর চেয়ে বড় বীর, আপনারা এর চেয়ে বেশি বীর। এই জাতি, আমাদের এই প্রাণের সংগঠন বিএনপি আপনাদেরকে কোনোদিন ভুলবে না, আপনাদেরকে আঁকলে ধরে রাখবে। এই দেশ, এই জাতি আপনাদেরকে আঁকলে ধরে রাখবে। স্বাধীনতার নতুন করে জন্ম দিচ্ছেন আপনারা, এই দেশে আপনাদের স্বর্ণাক্ষরে নাম লিখে থাকছে। এবং আমি আপনাদের সর্বোচ্চ সম্মান না পাওয়া পর্যন্ত আমি যেন আপনারা যেন অন্তত এই দেশে সর্বোচ্চ মর্যাদা সম্মান পান শহীদি পরিবারের জন্য, আমি সেটার জন্য সর্বোচ্চ লড়াই করবো। আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। লড়াই করো, কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়, জিয়া সারা বাংলায়, কে বলে রে জিয়া নাই।
আর একজন হোক আর তার দুইজন হোক, মানুষের চোখ তো চোখ, এটা মূল্যবান, হাত তো হাত। সন্তান হারা হলে পুরো তামাম পৃথিবীটা যদি আপনাদেরকে লিখে দেয়, তবুও এই ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না। তারপরও আমি বলবো যে আপনাদের এখন, আমি জানি, আমি বুঝি, এই যে লাশটা আসার পরে আমি সর্বোচ্চ চেষ্টা করছি দাফন কাফন লাশ গ্রামের বাড়িতে পাঠানো, যার আপনারা কেউ ছিলেন না। আজকে আমি আপনাদেরকে আমার বাসায় এই কারণে ডেকেছি, আমি শুনেছি যে প্রচন্ড বৃষ্টিতে আপনাদের ঘরে পানি ঢুকে গেছে, ওই দিক দিয়ে যাতায়াত করা যায় না, যেই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করে নিয়ে আসছি যে এই জায়গায় তো যাওয়া যাচ্ছে না, এই একটা পরিস্থিতিতে সবাই ঘরটরও ডুবে গেছে। হ্যাঁ, আমাদের এখন পর্যন্ত আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমরা এখন পর্যন্ত পূর্ণ স্বাধীন হই না। আপনারা দেখছেন যে কিভাবে ইন্ডিয়া তার বাঘ ছেড়ে দিয়ে এখন পর্যন্ত আমাদেরকে মেরে ফেলতে যাচ্ছে। এখন পর্যন্ত শেখ হাসিনার, এটা খুনি হাসিনার কাম। জি খুনি হাসিনার কাজ। আপনারা খেয়াল করবেন যে ওনার সন্তান হারাইছে, এখন পর্যন্ত উনি কতটা প্রতিবাদী বাবা, কতটা দেশপ্রিয়। এইটা প্রমাণ করে যে ওনারা বিএনপির কতটা ডেডিকেশন, বিএনপিকে কতটা ওনারা ভালোবাসে। এই জায়গায়